এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রাইস কুকার ব্যবহার করে ভাত রান্না করা যায়। আমার সামনে আছে একটি রাইস কুকার, চাল মাপার একটা মগ, কিছু চাল এবং 1 জগ পানি। রাইস কুকারে দেওয়ার আগে চালগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। রাইস কুকারের প্লাগটিকে বৈদ্যুতিক হোল্ডারের সাথে সংযোগ দিলাম। এবার আমি পরিমাণ মতো চাল এই মগে নেব। এবার আমি বাটনটা প্রেস করে রাইস কুকারের ঢাকনা খুলে চালগুলো ভেতরে দিলাম। এবার আমি পরিমাণ মতো পানি রাইস কুকারের ভেতরে দিলাম। সাধারণত চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়, যেমন 1 কাপ চাল দিলে তার সাথে 2 কাপ পানি দিতে হবে। পানির পরিমাণ কম বা বেশি হলে ভাত শক্ত কিংবা নরম হয়ে যেতে পারে, তাই পানির পরিমাণটা ঠিক রাখা জরুরি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে রাইস কুকারের সুইচটি অন করে দিলাম। দেখতেই পাচ্ছেন লাল রঙের বাতিটি জ্বলে উঠেছে, তার মানে আপনার রাইস কুকারে ভাত রান্নার কাজ শুরু হয়ে গেছে। এখন আমি ভাত রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মনে রাখবেন, সাধারণত ভাত রান্না হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। ভাত রান্না হওয়ার সময় রাইস কুকারের ঢাকনা খোলা যাবে না। রান্না শেষ হবার পর রাইস কুকার নিজে থেকে বা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল গরম গরম ভাত। প্রতিবার ব্যবহারের পর রাইস কুকারটি অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কারের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।